একটা হাফ হাতা গেঞ্জি আর একটা ধুতিও না, এটাকে কি বলে জানি না আমি, এইটা পরে বিয়ে করতে হয়। ওর অবস্থা দেখুন, বেনারসি পরে শেষে গেছে। বিয়ের দিন আমার এরকম অবস্থা হয়েছিল। কিন্তু অর্থ বলে কিন্তু পুজো হয় না, জনবল লাগে। জনবল লাগে, এইটা আমিও বলি এদেরকে। প্রসাদ দেওয়া বাড়ি বাড়ি কমপ্লিট। এবারে মা আবার বসেছে রান্না করতে। এইগুলোই হয়ে যায় পুজো করে মারাত্মক খাটনি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। বাজছে সকাল 7:15। তিনজনে রেডি এদিকে। এ তো সানগ্লাস পরেছিল এক্ষুনি। তিনজন মিলেই স্নান হয়ে গেছে 6:30টার মধ্যে। আর কারণটা বলো আছে কি? কারণটা লোকে জানে অলরেডি। আজকে আমাদের বাড়িতে হচ্ছে শুভচিনী পুজো। কারণ আমাদের বিয়ে হয়ে 3 মাস পেরিয়ে গেছে, এখনো শুভচিনী পুজো না দেওয়া হলে এবার কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। ওই জন্য আজকে ফাইনালি হয়ে যাচ্ছে। আগামীকাল দোল, আজকে পূর্ণিমা অবশ্য, তো ওই জন্য এখন সকাল সকাল গিয়ে বাজারপত্রগুলো করে আনতে হবে। বাজার মোটামুটি করা হয়ে গেছে, আর বাকি এমনি ধরুন ফুল মিষ্টি এগুলো তো দিনের দিনই কিনতে হয়। আর এই শুভচিনী পুজো নিয়ে বলি, শুভচিনী পুজোটা বিয়ের পরে আমাদের ঘটি বাড়িতে দেয়, মঙ্গলের জন্য দেয়, যাদের বিয়ে হয় তাদের জন্য। এবারে কালকে আমার মা বলছে কি, আমাদের ঘরে ঠাকুরের ঘি আনা আছে, বড় আনা থাকে আমাদের ঠাকুর ঘরে, ভোগ ঠোক হয়, 1/2 কিলো একটা ঘি আনা হয়েছে। তো আমার মা বলছে কি যে হোমের ঘি, পুজোর হোমের ঘিটা না আলাদা আনতে হয়। বলছে কেন, আমাদের তা না আছে? বলছে না না, আমি এটা এই পুজোটা নিয়ে কোনো রিস্কই নিতে চাই না, তুই নতুন একটা ঘি নিয়ে আয়। আর এখানে একজনকে দেখা, তুই কি দীঘা যাবি নাকি? আমরা তো যাবো, মনে হচ্ছে দীঘায় এক্ষুনি স্নান করতে নেমে পড়বে দৌড়ে দৌড়ে সি বিচে। আমরা তো যাবো মধ্যমগ্রাম চৌমাথায়। তুই এরকম ভাবে চেয়েছিস কেন? পুরো দীঘা তাই মনে হচ্ছে দীঘায় যাবে। হ্যাঁ, ও দীঘার মতনই জামা প্যান্টও পরে নিয়েছে। চলো বেরোই, লেট করবো না। যাই হোক। ঘরে লাইটগুলো নেই ভাই, সকাল সকাল কতগুলো লাইট জ্বালিয়ে দিয়েছি। আমার মা এতগুলো লাইট, আমরা ভিডিওর সময় এতগুলো লাইট জ্বালাই আর নিভাতে ভুলেই আমার মা বলে কি হ্যাঁ বিলটাতেও আমাকেই দিতে হবে। আচ্ছা, বেরানোর সময় এখন বৌদি দেওকে ট্রেনিং করছে ওর চ্যানেলের কাজের জন্য। ওর একটু কাজের সময় ডিস্টার্ব না করে নি, না, ডিস্টার্ব করছি না। হুমনি আপনার বাড়ি থাকতে আজকে আমার বাড়িতে পুজো, এখন যাবো বাজারে। বাহ, সুন্দর ইন্ট্রো দিয়ে দিয়েছে। ও ইন্ট্রোই দিতে পারে না বারবার ধরে। আজকে ভালো দিয়ে দিয়েছে, একবার মিস করেছে, দুবারের বেলা দিয়ে দিয়েছে। আজকে ভালো বলে দিয়েছে এক চান্সে। চল তারপর বলো এবার দাদা বৌদি আমি 3জন মিলে যাবো, এগুলো বলো। ব্যাস, আর বলবে? ও তো ওদিকে পালিয়ে গেছে, এবারে ও যেটা বললো সেটা শুনবে। চলো চলো। হ্যাঁ এইটা এই যে পেয়ে গেছে ফর্দ। ও ফর্দটা কোথায় রেখেছে এবার আনতে নিচে ভুলে গেছে, ভাইকে পাঠিয়েছে যে যা তুই ফর্দটা নিয়ে আয়। ও গিয়ে খুঁজে পাচ্ছে না। তারপর ও যেই উঠতে যাবে অমনি ও জানলা দিয়ে যাচ্ছে এই যে এইটা। আচ্ছা শোনো, কালকে থেকে তোমার যেটা মনে করাচ্ছি, তুমি কালকে মনে করে ঘর, ঠাকুরের নারায়ণের ঘর, না আমার মনে আছে, আমি গিয়ে বলতাম ঘরটা অবশ্যই নিতে হবে। কারণ আমাদের ঘরে যেগুলো আছে দেবী ঘর, আমাদের বড় ঘট, ওই ঘট কাজে লাগবে না, নতুন ঘট আনতে হবে, মাটির ঘর। চলো নিয়ে নেবো আর কি। প্রথমে এসেছি আমাদের মধ্যমগ্রামের বিখ্যাত মিষ্টির দোকান রসরাজ। দই মিষ্টিটা নিয়ে নিই, তারপরে ফুলমালা নেব। কি মিষ্টি নেবে দেখো? কালাকাট নেব। কালাকাট টাইপের কিছু নিলেও হয়। কালাকাট কটা বলেছে মা? 15 পিস। হ্যাঁ, আর দই খুব বেশি স্পেশাল কিছু নেওয়ার দরকার নেই, নর্মাল বেসিকের মধ্যে কিছু নিই না, 5 রকম মিষ্টি দিতে হয়, ওটা স্পেশাল নেব, ওটা তো ভালো মিষ্টি। দেখো দামই তো লেখা নেই, জিজ্ঞেস করতে হবে। বা 15 পিস নিচ্ছি কালাকাট, 12 টাকা দামে। আর 5 রকমের সন্দেশ ঠাকুরের জন্য সেটা ওটা নিচ্ছি। আর তোমার জন্য মিষ্টি আমি পরের দিন নিয়ে যাবো। আমি কি ঠাকুর নাকি আমার জন্য মিষ্টি নেবে? না না, এমনি তোমায় বলেছি রসরাজের মিষ্টি না, আর আসলে আসা হয় না, আসলে তো নিয়ে যেতে কি আছে। তুমি আর বলো না গো। আমাকে সেদিনকে বলছে কি বিয়ের আগে বলতে মিষ্টি এনে দেবো, এনে বিয়ে করে এনে দাও না। আরে বিয়ে করে দাঁড়াও, এনে দাও, সময় দিতে দাও, এনে দেবো। চলো কমপ্লিট। রসরাজের সব ভালো, কিন্তু মিষ্টির দামটা অনেক। এই কটা মিষ্টি 300 টাকা, সেটা কিন্তু কোয়ালিটি ভালো, সেটা বলতে হবে। চল একটা দিক তো তোমায় দেখতেই হবে তাই না? কোয়ালিটি আমাদের পাড়ার দোকানগুলো থাক, বলবো না কিছু, না বাজে বলবো না, কিন্তু মাঝে মধ্যে ওনাদের টক বাসি মিষ্টি আমাদের দিয়ে দেয়। বাজে কোনোদিন ভালো পাইনি। একবার খুব প্রচুর সাথে ভালো পেয়েছি, ভালো পাইনি, বাজে। চলো ফুলটা তাহলে কি পাড়া থেকে নিয়ে নেবো? হ্যাঁ, পাড়ায় গিয়ে ফুল নেবো, কিন্তু রাস্তায় যাওয়ার আগেই দেখছি এখানে একটা মাসির কাছে এত ভালো ভালো ফ্রেশ ফুল, সেখান থেকে নিয়ে। হ্যাঁ, বেশ ভালো ফুলটা দেখলাম, গাঁদাগুলো একদম টাটকা। আচ্ছা তুমি বলছিলে ফুলদানি ফুল নেবে? ও ফুলদানির ফুল নেবো, হ্যাঁ
চলো ওইদিকে যাই, ফুলদানির ফুলটা সত্যি আজকে নেবো, লোকজন আসবে বাড়িতে, মাসির কাছে আজকে আমাদের মামা মামিরা সব আসবে, তো একটু ফুলদানি দিয়ে ঘরটাকেও সাজাবো। কি ফুল নেবে? তোমার ফুল কোনোদিন লিস্টটা বের করতে হবে, এই যে এতেই লেখা আছে। ছোটো মালা দুটো, সাদা মালা একটা। আর ফুলদানির ফুল এখানে নেই, তাহলে ওইদিকে যেতে হবে, জিমের ওদিকে, আমাদের জিমটা কোন দিকে? ওই ওই দিকে। কাল আর যেতে হবে না এখন, থাক আপাতত এগুলো নিয়ে ভাই চলো। পাড়ায় দিনি। পাড়ায় কি নিয়ে নেবে ছাড়ো, কি কি নিতে হবে দেখো। সাদা মালা, গেঁদার মালা, বেলপাতা, তুলসী, দুর্বাতা, কুচো ফুল, হোমের বেলপাতা। ভালো মালা নেবে, কুটি কুটি মালা নেবে না কিন্তু। কুচি নিচ্ছি না, দাঁড়াও। দেখো মৌ আছে মধ্যে। বাজার দোকান করে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এবারে ড্রেস ছাড়ার পালা। না, আমি ছাড়বো না, আমি তো ধোয়াই পড়েছি, ও এখন শাড়ি পরবে। আমিও ধোয়াই পড়েছি কিন্তু শাড়িটা পরবো আর কি। আর আজকে স্পেশাল নিয়মটা একটু বলো আমাদের। স্পেশাল নিয়ম কিছুই নয়, বিয়ের যা যা আমরা যেটা পরে বিয়ে করেছিল, যে আমি শাড়ি পরে ও পাঞ্জাবি পরে জোর পরে, সেগুলো নিয়েই সমস্ত বসতে হবে। মানে সেগুলো বিয়ের যে পরে আমাদেরকে বেনারসিটা পুজোয় তো বসতে হবে। খাওয়া, সেই জন্য ওটা পরে সকাল থেকে থাকবো না, এখন একটা হালকা শাড়ি পরি, তারপর যখন নাকি নিয়মটা হবে বা ঠাকুরমশাই চলে আসবে, আমি এসে চট করে চেঞ্জ করে নিয়ে চলে যাবো। তখন ও পরবে বেনারসি আর আমাকে পরতে হবে বিয়ের জোরটা। আমাদের তো পাঞ্জাবি পরে বিয়ে না, জোর পরে বিয়ে করতে হয়। মেয়েরা কত সেজে গুজে থাকে, আর ছেলে আমার বিয়ের সময় পরতে হয়েছিল একটা হাফাতা কিন্তু গেঞ্জি। এখন দেখি সবাই পাঞ্জাবি পরে বিয়ে করছে, অনেককে আমি দেখছি। এখন হচ্ছে, কিন্তু আমাদের বাড়ির লোক বা ওদের বাড়ির লোক আমাদের ওই এখনই তাল মিলালে চলবে না, আমাদের যেটা নিয়ম পুরো প্রপার সেরকম ভাবেই করতে সেটা হয়েছে। না, আমি বলছি যে দেখছে এখন সবাইকেই দেখি মানে সিঁদুর দান হচ্ছে যখন, তখন পাঞ্জাবি পরে। কিন্তু এই শাড়িটাও বেশ সুন্দর, পুজোর জন্য এইসব শাড়ি অ্যাপ্রোপ্রিয়েট। তো চলুন, ও রেডি হয়নি, তারপরে মন্দিরে যাচ্ছি। আমরা চলে এসেছি ছাদে, ঠাকুরমশাই অন দ্য ওয়ে, মানে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বেন, তো উনি বাড়িতে ঢোকার আগে আমাদের এদিকটা রেডি করে নিতে হবে, তো ওনাকে এসে ওয়েট না করতে হয়। আর রেডি করার সেরকম বাইরে কিছু- দিকে ফুল টুল তুলছে। ফল টল কাটা, বাকিটা তো উনি এসে রেডি করবে। আর মাও চলে এসেছে রেডি হয়ে, মা এখানে বাসনপত্র বের করছে। বাসন বের করা নেই মা? আরো লাগবে না? চল, তুমি তাহলে ফল কাটতে বসবে এখন, ও কি করবে আগে? হ্যাঁ, আগে কি করবে? ফলগুলো ধুতে হবে, করতে হবে, গামলি করে জল নিয়ে আয়। আচ্ছা, গোটা ফল ফল লাগবে, ধুয়ে আগে গুছিয়ে রাখ, 5টা গোটা ফল লাগবে অবশ্যই। হ্যাঁ, ও এদিকে ভাই ও মাকেও রেডি করে দিয়েছে মালা ঠালা পরিয়ে। শুধু মাকে না, সব ঠাকুরকে স্নান করানো, মালা পরানো হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, সবাই মিলে ধরলে। এটা করা যায়। আজকে ফুল একটু কম ফুটেছে আজকে। হ্যাঁ, সব ফলই ধোয়া হবে, ফল সবজি সবই ধোয়া হবে, কিন্তু বাঁধাকপি তো অত বড় জিনিস ধোয়া যাবে না। বলছি এটার মধ্যে কিছু খুচরো আঙুল আছে, এগুলো কি করবে? খুচরো আঙুরগুলো রেখে দাও, এত আঙুর দেওয়া যাবে না। এটা পরে পুজো পুজো যখন সন্ধ্যা দেবে তখন দিয়ে দিতে পারবে। হুম, অনেক ফল আছে, 7 রকমের ফল আছে। হ্যাঁ, আমসত্ত্বটাই আনতে ভুলে গেছি, তো মনে করে আনতে হতো। ওই কিনবো পরে ভেবেছি, যে দোকান থেকে ফল কিনছিলাম ছিল না, এবারে পরে কিনবো বলে। আর আরে এত জিনিস মনে করে করে আনা বলো। এই গামলায় কি ফল ধুয়ে রাখা হবে মা? হ্যাঁ, তো সব ফল ধুয়ে আচ্ছা, আগে এখানে একটা কলা আছে, এটা কি হোমের কলা? নারকেল তো দেওয়া হয় না। না, ওইখানে বর্তমান কলা আছে, ওগুলো হোমের। হোমের ওটা কলা তো, এটা চুপটে গেছে, নিখুঁত কলা। না, নিখুঁতই তো ছিল। এটা নিখুঁত হলো না তো। আচ্ছা ঠিক বাবা আছে, যাই, রাখো। আমি তো বাজার থেকে নিয়ে আসি। চেপটে গেছে, কিছু হবে না। না না, হোমের এরম নিখুঁত কলা দিতে হয়, এটা দেওয়া যাবে না। আমি বাজার থেকে নিয়ে আসছি ভালো কলা। তাহলে নিয়ে আয়। বাড়িতে ভালো ছিল। আর এটা পান, 5 পিস পান। আর মা কলাগুলো দিয়ে দাও, কলার ছড়াগুলো। তুমি ফলগুলো ধুয়ে এতে রাখো। আর সবজিগুলো তো ধোয়া যাবে না, বাঁধাকপি এগুলো তো ধোয়া যাবে না, ওগুলো এমনিই রাখো, শীতের সবজি। শসা কটা দেবো? মাকে জিজ্ঞেস করে না। শসা কটা? প্রথমে 5খানা গোটা ফল দাও তো, ঠাকুরের জন্য সরিয়ে রাখতে হবে। ভালো ভালো দেখে। ভালো ভালো 5খানা দাও। আপেল, এইটা ভালো, শসা। এইটা ভালো। সিঁড়ে আগে সাজাবে, এমনিতে আসছি, তারা ধুয়ে বাসন। এই সরে, শীতের চাল ফাল সব আনা আছে, চাল না মশলা। 500 চাল নিয়ে আয়। ও হোমের শীতেটা খালি আনা নেই। হ্যাঁ, ওটা আমি ঘর দিয়ে আজকে দেবো না, পূর্ণিমা, বাইরে দিয়ে কিনে নিয়ে। ওই চাল আর তাহলে আমি একটা কলা, বর্তমান কলা নিয়ে আসছি, যাচ্ছি, ওটা পরে আসছি। চাল আর কলা নিয়ে উঠবি, নিচ থেকে একটা আলু ধুয়ে নিয়ে চলে আসবি। শীতের আলু। হ্যাঁ, আমাদের ঠাকুরমশাই জেঠুর আসার কথা ছিল 11টায়, কিন্তু 10টার সময় এখন ফোন করেছে। আমি ভেবেছি কোনো দরকারি ফোন করেছে, বলছে যে কই গেটটা খোলো, মানে নিচে উনি দাঁড়িয়ে আছেন, এসে গেছেন, কিন্তু আমাদের কিচ্ছু জোগাড় হয়নি। মানে 10:30 অন্তত বাজবে আপনার। ওই ওই চলো, এটা ওই 1 কিলো 250 দুধটা কি ঢেলে দেবে? 250 মতো রাখবে। 250 মতো রেখে দেবো প্যাকেট। ওটা আমাকে আবার তোমাদের নামগত দিয়ে ওই 1 কিলো 250 যেটা দেবে, 1 কিলোর মতো ঢেলে দেবে। 250 রাখবে, ওটা কিন্তু আলাদা রাখবে। আচ্ছা, শুনলে মা, 1 কিলো দুধটা সিন্নিতে ঢেলে দাও, 250 প্যাকেটটা রেখে দাও, প্যাকেটটা শুদ্ধ রেখে দাও, উনি ওটা পুজোর সময় লাগবে।
আচ্ছা আমাদের এখন চলছে সিন্নির জোগাড়, আর ফল মোটামুটি ওদিকেও কমপ্লিট করে নিচ্ছে কাস্টমার। এই 250 চিনিটা দিয়ে দিচ্ছি ঢেলে। চিনি, বাতাসা আর গুড়টা, তাই তো? চিনি, বাতাসা, গুড়, কলা, সামান্য দুধ রাখবেন, ওটা ওই নাম করতেই দিতে পারবেন। আচ্ছা কলা কটা দেবো, গুনে দিতে হবে এরকম ব্যাপার আছে? না, 11টাও দিতে পারো, 11টাই দেওয়া যায়, 21টা দেওয়া যায়। 21টাই দিয়ে দিচ্ছি। 21টা দিয়ে দাও তাহলে, অনেক কলা আছে। আর তোমাকে নারকেল কুটতে হবে, এটা হয়ে গেলে হয়ে যাবে, এখনই হয়ে গেছে। শুরুই হতে দাও। পুজোর জোগাড় হয়ে গেছে, এখন ঠাকুরমশাই নিজের মতন রেডি করবেন, ততক্ষণে আমরা দুজন গিয়ে চেঞ্জ করে চলে আসবো। আর তুমি ততক্ষণ কি করবে? আমি বসে বসে করেই পারবো না, তাও চেষ্টা পারবে না করছি। তো তাহলে? চেষ্টা করে করেই আস্তে আস্তে বসে। যতটা পারবে করো, তারপর তুমি এসো। আর তুমি তো বেনারসি সময় লাগবে, আমি না একটু- না, কেন সময় তাও লাগবে? তুমি পরো, আমি আমি জাস্ট যাই। শাড়িটা পরা, হ্যাঁ। তো কিছু মেকআপ করা নেই। হ্যাঁ, যাও যাও। আচ্ছা আমি একটু যাচ্ছি পাঞ্জাবি পরতে, আপনি যা যা লাগবে একটু ভাইকে নিয়ে নেবেন। এইদিকে পুজোর জোগাড়, আবার শুনতে পাচ্ছি আমার শ্বশুর বাড়ি থেকে দোলের তথ্য এসছে। প্রথম বছর দোলের তথ্য আসে না, ওই সমস্ত নিয়ে এসেছে। রেডি হয়ে গেছি আমরা বিয়ের ড্রেস পরে। আচ্ছা তখন আপনাদেরকে বলেছিলাম যে বিয়েতে ছেলেদের অবস্থাটা কিরম হয়। দেখুন একটা হাফ হাতা গেঞ্জি আর একটা ধুতিও না, এটাকে কি বলে জানি না আমি, এইটা পরে বিয়ে করতে হয়। ওর অবস্থা দেখুন, বেনারসি পরে শেষে গেছে। বিয়ের দিন আমার এরকম অবস্থা হয়েছিল এই আর ড্রেস। একটু জুয়েলারি হলে আজকে আরো ভালো লাগতো আমার। তো বিয়ের ড্রেস পরে হয়ে গেছে, ওদিকে মনে হচ্ছে জেঠুরও ঠাকুরের গুছানো কমপ্লিট। এবারে আমরা পুজোয় বসবো। পুজোটা সংকল্প হচ্ছে কিন্তু বাবার নামে। ও আজকে জেঠুর সাথে কথা বললাম, সামনের মাসে ইচ্ছে আছে আমাদের গোপালটাকে আমরা প্রতিষ্ঠা করবো। সবটা জানাবো আপনাদের কবে করছি না করছি। আপাতত এইটুকু কথা হলো, এইটুকু আপনাদেরকে শেয়ার করলাম। এই দেশলাই চালানো আমি শিখলাম না আজ অবধি। এখনো এসে ও জ্বালিয়ে দিল। আচ্ছা গোছানো এমনি পুরো কমপ্লিট ওখানে আমাদের। তো কমপ্লিট দেখাই যাচ্ছে। আর কি বাকি? ঠাকুর বসে বাইরে কেন বেরোবো? উনি চা খাচ্ছেন, চা খেতে গেছে। এমনি গোছানো আমাদের আচ্ছা সব আদেও কমপ্লিট। কি আজকে এই পুজোটাতে উপোস থাকতে হয়? একবার জিজ্ঞেস করবে যে একটু। হ্যাঁ উনি বললেন তো যে তোমরা ভাত টাত খাওনি, তাহলে না আমরা উপোস আছি বললো। আমাদের দুজনকে উপোস থাকতেই হবে। আমরা উপোসই ছিলাম, জল খেয়েছি, তবে সেটা স্নানের আগে। স্নান করে উঠে জলটা ঠিক আছে, ওইটুকু তো শরীরকে কষ্ট দিয়ে করা যাবে না। মৌ এসছে একটু। কে এসছে? মৌমাছি। এই যে মালা। মৌমাছি তো আসবে। এই যে এখানে নারায়ণের ঘট, আমাদের ঘট এখনো পাতা হয়নি, ঘরটা পাতা হবে। ঠাকুরমশাই পুজো শুরু করবেন, তারপরে মানে পাতবেন, জানো তো। এই নারায়ণটা আমার এত সুন্দর লাগে। কই নারায়ণ কই? এই তো নারায়ণ শিলার পাশে যে নারায়ণ শিলা, নারায়ণ মূর্তি না? সুন্দর। নারায়ণ শিলাটা কি জানো অ্যাকচুয়ালি? নারায়ণের হৃদয়। তাই হঠাৎ চলে আসলো, যার যেখানে সেখানে আমাদের ইচ্ছা একটা বড় মায়ের মূর্তি করা, জানি না করতে পারবো কিনা। উনি তো মানে আমাদের ছোটবেলা দিয়ে আমি খুব কালী ভক্ত, মানে সব উনি খালি ভাবতাম বাড়িতে পুজো করবো, হঠাৎই উনি এলো। অ্যাকচুয়ালি কি বলেন তো, খরচটা করবেন যার পুজো, সেই খরচটা জোগাড় বড় করে দেয়। জোগাড় করে দেয়, কিন্তু অর্থ বলে কিন্তু পুজো হয় না, জনবল না। জনবল লাগে, এইটা আমিও বলি এদেরকে, যে অর্থ বলে পুজো হয় না। যে পবিত্র বা সুবিদ্ধ গোষ্ঠ মহাধব ধারণাং কীর্তন যথ পবিত্র বা সুবিদ্ধ গোষ্ঠ সহিত গঙ্গেং গেঙ্গির দায়ন পুরুত্র সহিত পবিত্র বাহান্ত সহিত ওম সিং 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 ওম নারায়ণ দেবায় পরমং পাশে সুবিদ্ধ গোষ্ঠ ঠাকুরমশাই চলে গেলেন, আমার একটাই আক্ষেপ যে মানে ওনাকে একটু নমস্কার করতে পারলাম না, কারণ আমি অলরেডি কলা টলা মাখছিলাম, সিনির কাজে বসে গেছি। এবার এই অবস্থায় উঠে তো আর ওনাকে নমস্কার করতে পারি না। ওকে বললাম যে তুমি অ্যাটলিস্ট করো। না আমি নমস্কার করতে গেলাম, উনি বললেন ঠাকুরের সামনে ঠাকুরের নমস্কার। সামনে করতে হবে না, তো আলটিমেটলি মানে এটা হলো না, এটা আমার একটু খুঁত আচ্ছা এটাকে একটু পাতলা হবে কি দিয়ে? এটা আর একটু পাতলা হবে জল দিয়ে। যতটা মাখার মেখে কিন্তু নিচে নিয়ে আমার তো চলো। মনে হয় এটা নিচে আগে নিয়ে যাই, তারপর মতামত অনুসারে কাজ হবে। মা কি বলে। কিন্তু আমার মনে হচ্ছে এটা থিকনেস ঠিক আছে, সিনির থিকনেস এটা ঠিক আর আছে। সব সব ফলগুলো এরকম ভাবেই নিয়ে চলে যাবো। হ্যাঁ নিচে আবার প্রসাদ দিতে হবে বাড়ি বাড়িতে। আমার এত মারাত্মক খিদে পেয়েছে বলার মতো। আমরা আগে একটু প্রসাদ খেয়ে নেবো, তারপরে প্রসাদ দিতে তারপর হবে। প্রসাদ দিতে যাবো, সত্যি তাই। এখন আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে, নিজেদের জন্য প্রসাদ নিজেদের বিতরণ। মধ্যে প্রসাদ বিতরণ হচ্ছে। আমাদের সিন্নি মাখা পুরো কমপ্লিট টাইট হয়েছিল, আর একটু দুধ দেওয়া হলো মানে পাতলা। জল 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 দিয়ে পাতলা করলে এ বাবা, এত 2 নম্বরে সিন্নি হয়ে গেল। কেন জল দিয়ে দেওয়া? একটু জল দেওয়া যায় না? হ্যাঁ ফল বলছে যে খাবে তাকে জিজ্ঞেস করে দে। বিশাল গাঢ়। তো আমার বাবা বলছে খুব গাঢ় হয়ে গেছে। এর দিয়ে পাতলা তোমাকে ফল দিই? না আমি ফল খাবো না, অল্প। একটা শশা নাও অন্তত। আচ্ছা দাও, একটু সিন্নি খাই। তারপরে আবার প্রসাদ দিতে যেতে হবে। প্রসাদ দেওয়া বাড়ি বাড়ি কমপ্লিট। এবারে মা আবার বসেছে রান্না করতে। এইগুলোই হয়ে যায় পুজো করে মারাত্মক খাটনি। বলো কি রান্না করছো? রান্না কিছু সেরকম করবোই না, শরীরে শক্তি নেই, খালি লাউ আছে,
লাউ দিয়ে মটর ডাল সেদ্ধ করে রেখেছিলাম, মটর ডাল আর পাঁপড় ভাজা, আলু ভাজা, এবেলা এইটা। আচ্ছা আজকে কি নিরামিষ খেতে হবে সারাদিন আমাদের? তুই জানিস, এটা তো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করা হলো না। জিজ্ঞেস করে নে। আর প্রেরণাদের বাড়ি থেকে দোলের কি কি তথ্য এসেছে দেখাচ্ছি। খুব টায়ার্ড লাগছে, একটু ফ্রেশ হয়ে জামা প্যান্টগুলো ছাড়ি তারপরে দেখাচ্ছি আপনার। আচ্ছা আমি বলেছিলাম তোমাদের বাড়ির তথ্যগুলো দেখাবো, আর কিন্তু এবেলা নয়, এবেলার ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমরা সবাই খুব টায়ার্ড। হ্যাঁ সত্যি টায়ার্ড, মা তো শুয়েই পড়েছে। মায়ের কাজ বেশি। তোমরা তো পুজো দিয়ে এলে, যাই হোক বসলে, শুলে, গল্প করলে, মা এসে আবার রান্না করলো, খেতে দিল, গোছালো গাছালো, তবে এসে শুলো। ওর জন্যই তো আমরা এবার আর ঝামেলা করছি না, কারণ ভিডিওটা করতে গেলে তোমার ঘরেই করতে হবে। কেন আমার ঘর ছাড়া আর ঘর নেই? 4খানা ঘর। তো চলো এখানে ভিডিওটা বাকি গল্পগুলো এরা তোরা আমাকে রাগিয়ে দিস, আমি উত্তেজিত হয়ে কথা বলি। আর কমেন্ট আছে কি শাশুড়িটা ঝগড়াটে, শাশুড়িটা চেঁচা, এইসব কমেন্ট আছে। কিন্তু আমি যে শাশুড়িটা কত মাটির মানুষ, সে যে ইউজ করছে সেই জানে। তুমি কি বলতে চাইছো? মিক্সি তুমি কি বলতে চাইছো মাতৃ মানুষ? না না, আমি একদম এক কথা বলছি, মাটির মানুষ, কিন্তু মাটিতে একটু কেঁচো ফেচো আছে, এটা আলাদা কথা। কেঁচো যদি চিমটাবে না, বুঝবে কেঁচো কি জ্বালা। তো চলো ভিডিওটা শেষ করছি এখানে, আবার দেখা হচ্ছে Bye কালকে bye. নতুন ভিডিওতে। Good night. অনেক গিফট ফিফট খোলা হবে, সেগুলো কালকে ভিডিওতে তারপরে আসছে। দেখলি তো দর্শককে জানালো কি শাশুড়ির কে নরমের মধ্যেও গরম আছে, দেখলি তো? দেখ তাহলে কিরকম বদনাম লোকের তাহলে সামনে এটা করলো। বদনাম, এটা একটা প্রশংসা এটা প্রশংসা। যে নরম আছে আবার গরম আছে। ভদ্রভাবে বল শাশুড়ির গল্পটা। না না, আমার শাশুড়ি হেবি ভালো, এত টেস্টি শাশুড়ি কেউ পাইনি কোনোদিন।